আসো 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 আসো, বন্ধ করে দাও, গেট লাগিয়ে দাও। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে বেঙ্গল সাফারি, একটা দারুণ অভয়ারণ্য। তবে রাস্তায় পেয়ে গেলাম আমরা চা বাগান, তো চা বাগান আনন্দ সবাই নিতে শুরু করে দিল। পাহাড় মানেই শান্তি, আর পাহাড়ের গায়ে অবস্থিত অভয়ারণ্য এই বেঙ্গল সাফারির এখানকার যে ওয়েদারটা, উফ, একদম বলে বোঝানোর মতো না। যদি যাওনি এখনই তোমার ভিজিট করো। এই যে রনক, আলিজা, কেমন? এই তো। আমরা কোথায় আছি? এটা আমরা জঙ্গলে আছি। কত বড় মোটা গাছ গাছ। আমরা ঘুমোচ্ছি এখনো। এই যে এসেছি পাপা, দেখো দেখো দেখো, দেখো কোথায় এসেছি আমরা। চলে এসেছি। তো আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারি। টিকিট নিয়ে আমরা সোজা উঠে গেলাম বেঙ্গল সাফারির বাসের মধ্যে। এই বাসগুলি নিয়ে যাওয়া আমাদেরকে জঙ্গলের ভিতরে, যেখানে বাঘ আর অনেক কিছু জীবজন্তু আছে, সেগুলো আমরা সবাই দেখলাম।
আলিজা চিড়িয়াখানাটা কোন দিকে? এই চিড়িয়াখানার কথা বলছিল। হ্যাঁ চিড়িয়াখানা। টিভিতে দেখেছি। এটা লেজ নেই, আমি তো টিভিতে মুখের কাছে এই বানরের লেজ নেই, কামড়ায়। পাখি কাছে। কামড়ায় না। এই একটা বড় আসছে, ওই তো বড় এসছে, মামি চলে এসছে, মামি মাঙ্গি চলে এসছে। এই মুখটা কি দেখো, এইরকম ছুঁয়ে আছে, এবার মুখ সেম দেখতে পাচ্ছ তো? উঠো, 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 উঠো। আমি ছুঁয়ে তুলছি যে 40 বছর বাচ্চা এরা। চলো। এই দেখো, এই কাঁধ কেমন দেখতে মুখটা। ব্যাঙ্গালোর সাফারির ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ব্যবস্থা আছে। বাচ্চারা এবং বাচ্চার মা বাবা যাতে বোর না হয়ে যায় তার জন্য অফুরন্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর এমনিতেই জঙ্গলটা এত বড়, এত বিশাল আর ফুললি সিকিউরড, এখানে কোনো রকম ভয় ব্যাপার নেই। আর এত বড় যে ঘুরে শেষ করা সম্ভব হয় না। ঠিক আছে তো আমরা অনেক ফটোশ্যুট করলাম, অনেক এনজয় করলাম, তারপরে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন সেবক ব্রিজের উদ্দেশ্যে। তবে তার ভিডিও সেপারেট একটা ভিডিওতে দেওয়া হবে, সেটা সেকেন্ড পার্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই সেকেন্ড পার্টটা দেখতে মিস করবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা। Oh,